এবং আপনি কি কোনো মানুষ কিস করে না এবং আপনার কাছে কেমন লাগছে? আসলে মানে মানুষের মন্তব্য একটা মতামত যে একটা মেয়ে মানুষ সাইকেল চালায় দেখা গেছে সমাজ এটা ভালো চোখে দেয় না, কিন্তু অন্য দেশে দেখা গেছে মেয়েরা জব করে, সাইকেল চালায়, নিজের মতো করে চলাফেরা করে। এটা আমি মনে করি খারাপ কিছু না, এটা একটা প্রতিভা। প্রত্যেকটা মেয়ের উচিত নিজের প্রতিভা মানুষের সামনে তুলে ধরা। আর আমি চাকরি করি আপনার, মানে যাতায়াত ভাড়াও একটু বেশি, আর ফ্যামিলির একটু আর্থিক অবস্থা ভালো না, তাই আমি সাইকেলে যাতায়াত করি। এতে নিজের শরীরও ভালো থাকে, আর মনে করেন সকালের ব্যায়ামটাও আমি মনে করি এর ক্ষেত্রেই হয়ে যায়। তো এখন মানুষ রাস্তাঘাটে চললে একটা মন্তব্য করতেই পারে যে মেয়ে মানুষ সাইকেল চালায়, এই সেই। এটা হ্যাঁ গো, আমি মনে করি একটা ভিন্ন ধরনের একটা কিছু কিছু মানুষ আছে যারা অন্যের ভালো দেখতে পারে না। কিছু মানুষের জন্য নিজের প্রতিভা তুলে ধরা যায় না আর কি। এটা হচ্ছে আমাদের সমাজ চায় মেয়েরা সবসময় নিচু হয়েই থাকে, ওরা কোনো মতেই যেন মেয়েরা উচ্চ লেভেলে না যায়, এরকম কিছু মানুষ আছে নিম্ন শ্রেণীর। তো এটা যার যার মন্তব্য। আমি মনে করি প্রত্যেকটা মানুষের তার প্রতিভা নিয়ে হ্যাপি থাকা দরকার এবং তুলে ধরা দরকার প্রত্যেকটা মানুষের সামনে। নিজে নিজেই শিখছি, কোনো আমার নির্দিষ্ট কোনো গুরু নাই। যেমন আমি চাকরি করতাম আগে, ওই যে ঢাকাতে কাজ টাজ করছি, ওখান থেকে শিখতে শিখতে তো একটা সময় পারতাম না, অনেকবার পড়ে গেছি, আবার হিসুট খাইছি, উঠে দাঁড়াইছি। একটা কথা বলতে গেলে এক কথায় অনেক স্ট্রাগল করার পরে সাইকেল চালান শিখছি, এবং এখন মোটর সাইকেল টেলিং দিতেছি। মোটামুটি মোটর সাইকেল সবই কন্ট্রোলে আনছি, পারি ইনশাল্লাহ। ভবিষ্যৎ চিন্তা ভাবনা আছে, বাইক কিনবো যদি একটা আল্লাহ নিজের স্কুটি পাঠান। কিনবেন। হ্যাঁ, যদি স্কুটি কেনার মতো সামর্থ্য হয় ইনশাল্লাহ কিনবো। করা করি না, বাট আগে করতাম। এখন চাকরি করতেছি, একটু সমস্যা আছে, এই কারণে এখন চাকরিতে জয়েন দিছি। মোটামুটি নিজের ইনকাম করে চলা লাগে আর কি। আপনার নাম কি? আমার নাম মোসাম্মদ স্বপ্না আক্তার। আপনার সাইকেল চালাই একদম মেইন রোড পর্যন্ত, মেইন রোডে আওয়া লাগে আমার। ধরেন আমি 8টা বাজে বের হই বাসার থেকে, কিন্তু আমার এখানে পৌঁছাইতে পৌঁছাইতে আপনার ধরেন 9টা 20 এভেলেবেল বাজে যায় আর কি। যেহেতু সাইকেলে যাতায়াত করি, তো এই সমস্যা, তাও সমস্যা বলতে আমার কাছে ভালোই লাগে। নিজের প্রতিভা তুলে নিয়ত সকালে 8টা বাজে বের হয়ে আসি, আবার রাতের 9টা বাজে বের হয়ে যাইতে যাইতে আবার 10:30 বাজে যাচ্ছে। তাও সমাজের মানুষ জানি না কিভাবে কি নেয়, তবে কিছু ক্ষেত্রে আবার ভয় লাগে, কারণ আমাদের সমাজটা তো আর শান্ত মস্তিষ্ক নিয়ে চলে না কোনো মতেই না। এই কারণেই তাও আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই উচিত নিজের পায়ে দাঁড়ানো। আমার স্বপ্ন, আমি আমার পরিবারের হেল্প ছাড়া নিজের পায়ে দাঁড়াবো। আল্লাহর রহমতে নিজেকে নিজে তুলে ধরতে চাই। আসলে আমি এটা দেখতেছি যে আমার যারা ছোট লেভেলে চাকরি করতে সামর্থ্য নাই, ধরেন অনেকের সামর্থ্য আছে আরন কেনার মতো, বাইক কেনার মতো, কিন্তু অনেক মানুষের নাই। তারা মেয়ে হোক বা ছেলে হোক, আমার ক্ষেত্রে তারা সাইকেল দিয়ে যাতায়াত করতে পারে। যদি সমাজ এটারে নিম্ন চোখে না দেখে, আমার মতে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের উচিত যে অন্য অন্য দেশের মতো বাংলাদেশটাও যেন অনেক দিক, অনেক উপরের দিকে নিয়ে যাইতে পারে। এটা আমার মন্তব্য থাকে। বাইরের অঞ্চলের প্রত্যেকটা মেয়ে সাইকেল চালায়, দেখা গেছে ওরা অগমত চলাফেরা করে। আমার গ্রামের মেয়েরা ধরেন বোরকা পরে চালাক বা হিজাব পরে সাইকেল চালাক, কিন্তু তাও আমাদের সমাজটা কিংবা আমাদের বাংলাদেশের মানুষগুলো এমন যে আপনার টিস করবে একটা উন্নতি অবস্থায় পরেই কিন্তু আপনি সাইকেল চালাচ্ছেন। সেক্ষেত্রে আপনার কষ্ট হয় কিনা? হ্যাঁ, অবশ্যই কষ্ট হয়, কিন্তু কষ্ট হইলেও কিছু করার নাই, কারণ বোরকা ছাড়াও যদি রোডে বাইরে তাহলে দেখা গেছে অনেক মানুষ অনেক টিস করে, অন্যরকম কথাবার্তা কয়। তো দেখা গেছে কষ্ট হইলেও এখন কিছু করার নাই। সমাজের মানুষের কথা কিংবা চারিদিকের পরিস্থিতির কারণে ই করা লাগে আর কি, এটা মেনটেন করে চলা লাগে। তো আমারও একটাই কথা থাকবে প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে, যে আপনার সন্তান হোক কিংবা যাই হোক, আপনার ভাই বোন সন্তান, প্রত্যেকটা মানুষের প্রতিভা যেন তুলে ধরতে পারে, তারা যেন তার সাপোর্ট দেয়, একে অপরকে সাপোর্ট দেয়, সবাই সবার পাশে দাঁড়ায়, যাতে সবাই সবাই তুলে ধরতে পারে।